বন্ধুরা নমস্কার। আমি রান্নাঘর দীপালি। রান্নাঘর থেকে আপনার সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। দেখুন আজকে কি দেখাতে চলেছি। এই দেখুন, অল্প দুধ জাল দিচ্ছি, শুকিয়ে নিয়েছি। ওইটা দিয়ে একটা ছানা কাটবো, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিচ্ছি লেবুর রস, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া। তা দিয়ে একটা ছানাটাকে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন ছানাটা কাটা হয়ে গেছে। এবারে ওইখানে ঢেলে নিচ্ছি। একটা পুটলা বেঁধে নেব। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম। এই যে পোস্তগুলা দিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি, এই যে দেখুন, বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, ওইগুলি এবার পেস্ট করে নেব। দেখুন ওইগুলা পেস্ট করে নিয়েছি। এবারে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এইবারে এটা পেস্ট করে নেব। অল্প জল দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি। পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে। কয়েক গোটা আলু সিদ্ধ করে রেখেছি। এই যে দেখুন, অল্প ছানা কেটে রেখেছি, তা দিচ্ছি। এটা হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি, সঙ্গে দিচ্ছি অল্প নুন। এবারে দেব কর্নফ্লাওয়ার। এটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মিহিভাবে করে নিয়েছি। এবারে আরেকটা ডিশ নিলাম। এই যে দুধ থেকে যে ছানা কেটে রেখেছি, তা বের করে নিচ্ছি। এই যে দেখুন, দুধ লেগে গেছিল ছাইতে, তা ছেনে বাড়িতে উঠে গেছে। এইভাবে হাতের গাঁটার সাহায্যে ছানাটাকে চটকে নিতে হবে। আমি চটকে নিলাম। ছানাটা রেডি করে নিই। এইভাবে পিস পিস করে
কেটে নেব। এইভাবে বাটি বানিয়ে নিলাম, এইভাবে ঢুকিয়ে দিলাম। প্রথমটা দেখিয়েছি, এবার লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার হাঁসের ডিম, বাড়িতে লোকাল হাঁসের ডিম, তাই ডিমগুলা বড় বড়। দেখুন, লোকাল হাঁসের ডিমগুলা রেডি করে নিয়েছি। চলুন এবার ভেজে নেওয়া যাক। তেল গরম হয়ে আসছে, একে একে ডিমগুলা ভেজে নেব, 2-4টা করে। দেখুন কি সুন্দর করে ডিমগুলা ভেজে নিয়েছি। এবার কি করা যায় দেখা যাক। এবারে আঁচটা বাড়িয়ে নিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি ফোড়নে, দারচিনি দিচ্ছি, আর দিচ্ছি কালো জিরা। পেস্ট করে রেখেছিলাম, এই যে দেখুন, ওইগুলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া, স্বাদ মতো নুন দিচ্ছি, বা পরিমাণ মতো নুন দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নেব। দেখুন, ডিমগুলো তো ভালো করে ভেজে নিয়েছি। হাঁসের ডিম ঘরের মধ্যে, এই যে দেখুন আমার ঘরের হাঁসের ডিম, তাই বানিয়েছি নিরামিষ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, এবারে ভেজে রেখেছিলাম হাঁসের ডিম, নিরামিষ হাঁসের ডিম, তা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একে একে অল্প ঝুল দেব। অল্প ঝুল দিচ্ছি। এবারে গরম মশলা দিয়ে দেব, ঘি দিয়ে দেব, এবারে 2-1 দানা চিনি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার নিরামিষ হাঁসের ডিম রান্না করা। ডিমগুলা সাইজগুলা কি গো, বড় বড় হয়েছে। আপনাদের যদি আমার নিরামিষ হাঁসের ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ইউটিউব চ্যানেল দেখে আজকে নতুন কোনো অতিথি এসে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন হাঁসের ডিমের রেসিপি, নিরামিষ রেসিপি, পুরা দমে নিরামিষ। এই যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বড় বড় ডিম, বাড়িতে হাঁস পালার পরে এই যে ডিমগুলা। আমার নিরামিষ ডিমের রসাটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগছে তো কমেন্টের মাধ্যমে বলবেন। এই যে হাঁসের ডিমটা নিরামিষ রান্না করেছি, তা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। এই যে দেখুন
দেখছেন, এই যে দেখুন। আপনারা ওইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কীরকম হয়। রান্নাঘর দীপালি যে দেখালো, খেতে কি ভালো হয়। নমস্কার।